আমার শাশুড়ি মাকে এরকম কথা বলো না, এমন শাশুড়ি মা পাওয়া যায় না। মাগো মা, পরজন্মে তুমি আমার জন্মদাত্রী হয়ে মা। তাই হবে বৎস, তথাস্তু। প্রিয়দর্শিনী, কি? যাও মা। কোথায় যাব? বাথরুমে যাও। কেন? আরে বাথরুমটা আজকে পরিষ্কার করতে হবে না? আমি? আমি আমি বাথরুম পরিষ্কার করবো? হ্যাঁ, ওখানে তোমার অ্যাসিড আছে, ফিনাইল আছে, আমার ঝাঁটাও আছে। আমি এসব করবো? হ্যাঁ মা, 3 মাসের মধ্যে না করলে মানে আমার যা যা সম্পত্তি আছে, মানে তোমার বাবা যেগুলো আমাকে সব দিয়ে গেছেন, সে সবই তাহলে শোলক আর শাড়ির নামে লিখে দেব। অবশ্য আমি জামাইকেও খানিক অংশ দেবো। বাহ রানী বাহ। আর আমরা 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 কি ভেসে যাবো? আমরা আমরা কোথায় যাবো? তোমাদেরও দেওয়া হবে, একদম চিন্তা করো না। তবে সবটাই নির্ভর করছে আঁচল আর প্রিয়দর্শিনীর ওপর। ভেবে নিও কি করবে। আর হ্যাঁ, ওই তোমার বাথরুম পরিষ্কার হয়ে গেলে না, ও বলেছে একটু আচার বানাতে। কে বলেছে? আমার জামাই। তোমার এই ধেড়ে জামাই? দেখেছেন মা, দেখেছেন আমাকে কিরম ধেড়ে বলছে? দেখুন দেখুন, আপনি শুনুন। ছি, স্বামীকে সম্মান করে কথা বলবে। হ্যাঁ, রোজ সকালে উঠে স্বামীকে প্রণাম করবে। পতি দেবতা। পতি দেবতা? ও মুন্ডু, আমার মুন্ডু। হ্যাঁ, পতি গুরু হয়। ও পতি গুরু না মা, ও গরু। বাজে লোক একটা। যাই হোক, তুমি আচার দিও। আমি আচার বানাতে পারি না। শিখিয়ে নেবে, আমি তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, আমি বলে দেবো কি করে আচার বানাতে হয়। হ্যাঁ, আর ছাদে রোদ উঠেছে, একটু আচারটা বানিয়ে নাও। হ্যাঁ, আমি এখানে আচার বানাবো, আমার মেয়ে ওখানে আচার বানাবে, তবে ওখানে দিয়ে ঘুটে দেওয়া হবে, বড়ি দেওয়া হবে। তোমাদের যে অবস্থা দেখছি না, এবার আমাকেও বলবে ঘুটে দিতে। দেবে নাকি? ব্যাপারটা মন্দ হয় না কিন্তু। শাট আপ। কি মনে হচ্ছে? জমে যাবে কিন্তু। জমে তো গেছে। গ্র্যান্ডি যা চালটা দিয়েছে না, তার সঙ্গে শোলকের প্ল্যান, আর মাঝখান থেকে তুমি রেফারি। জমে ক্ষীর। দে তালি, দে তালি।